নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিন রেসিপি যেটা ভীষণ টেস্টি হয় খেতে। আর এটা বানাতে কোনো লাগবে না আটা ময়দা, না লাগবে সুজি। আটা ময়দা সুজি ছাড়াই দারুণ একটা হেলদি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ টেস্টি হয়, একবার তোমরা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো। সবাই ভীষণ পছন্দ করবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এই হেলদি টিফিন রেসিপিটা কী করে বানিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে লাগবে কিন্তু মুগ ডাল। আজকে আমি মুগ ডাল দিয়ে এই টিফিন রেসিপিটা শেয়ার করছি। তাই আমি এখানে 100 গ্রাম মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভেজালে কিন্তু মুগ ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে। আর যদি তোমাদের হাতে কম সময় থাকে তাহলে তোমরা কিন্তু গরম জলে ভিজিয়ে রেখে দিতে পারো, তার আধ ঘন্টাতেই কিন্তু ভিজে নরম হয়ে যাবে। এইবার সব ডালগুলোই আমি একটা মিক্সিং জারের মধ্যে দিলাম, দিয়ে ওর মধ্যে 4টে রসুনের কোয়া আর অল্প একটু আদা দিলাম, আর 2টো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এর অল্প একটু জল দিয়ে এইটাকে ভালো করে একেবারে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। আমি এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম, একবারে হলুদ দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো খুব সুন্দর কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। আর পেস্ট করার সময় আমি অল্প একটুই জল দিয়েছিলাম। এইবার সব পেস্টটাই কিন্তু আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এই মিক্সিং জারের মধ্যে অনেকটাই কিন্তু পেস্ট লেগে আছে, এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে সব পেস্টটা ধুয়ে আবার ওই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখো এতে কিন্তু অনেকটাই কিন্তু পেস্ট লেগে আছে, তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। দেখো এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে কিছু ধনেপাতা। এখানে চাইলে তোমরা আরও সবজি মেশাতে পারো। আমি শুধু গাজর আর ধনেপাতা দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা ক্যাপসিকাম দিতে পারো, টমেটোও দিতে পারো, মানে যা সবজি থাকবে সেটাও দিয়েও কিন্তু বানাতে পারো। সব কিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা সাইডে সরিয়ে রেখে দেব। তারপরে এবার একটা বাটি নিয়ে নিচ্ছি ছোট সাইজের। দেখো একটা ছোট সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, চোখো চোখো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, সেটাও একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। আর টমেটোর বীজটা ফেলে দিয়েছি, বীজগুলো ফেলে দিয়ে তারপর টমেটোটা কেটে নিয়েছি। আর অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে বিট লবণ দিয়ে দিলাম অল্প একটু। বিট লবণ দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আর হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা, কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি এই টিফিন রেসিপিটা বানানো যায় দেখতেও খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এটা বিট লবণ দেওয়ার জন্য কিন্তু বেশি ভালো লাগবে, চেষ্টা করবে বিট লবণ দিয়ে মাখানোর জন্য। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো হাফ বাটি টক দই আগে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার ওই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ অল্প একটু, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এরপরে এর দইয়ের মধ্যে একটা তড়কা দিয়ে দেবো, কেন এটা অনেকটা রায়তার মতো লাগবে খেতে। তার জন্য তেল গরম করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, অল্প একটু দিয়ে দিলাম কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। এবার সবশেষে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এই তড়কাটা দিয়ে দিলাম দইয়ের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এই রেসিপিটার সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা অনেকটা রায়তার মতো লাগবে খেতে, আর একদম সহজ ঝটপট। ব্যাস এটা তৈরি হয়ে গেল। এবার আমি ব্যাটারটা ঢাকাটা খুলে নিলাম। দেখো আমি ওইগুলো রেডি করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই রেখেছিলাম ঢেকে। এবার ওর মধ্যে অল্প একটু খাওয়ার সোডা দিলাম, একেবারে অল্প একটু দিয়েছি, দিয়ে খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকভাবেই তোমরা টিফিন রেসিপি বানিয়ে খেয়েছো, একবার এই মুগ ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, দেখবে দারুণ হয় খেতে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছিলাম, আর লো হিট করে দিয়ে তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, ছোট সাইজ করে দিয়েছি। এবার যে পেঁয়াজ টমেটোর মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা এইভাবে ওপরে দিয়ে দিচ্ছি।
এইভাবে দিয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, আর এই সুন্দর লাগার জন্য দেখবে খেতে খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য, একেবারে লো হিটে। 2 মিনিট পর তারপরে ঢাকাটা খুলে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো ওপরটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসেছে, ওপরে আরও একটু তেল দিয়ে দিলাম। খুব অল্প তেলে কিন্তু হয়ে যাবে। এইবার আমি উল্টে দিচ্ছি। দেখো এক সাইড কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে। এবার ঢাকা দিই, এবার আর বেশি সময় না, এবার আর 1 মিনিট রেখে দিব। 1 মিনিটে কিন্তু হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল একটা। এটা নামিয়ে রেখে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই কিন্তু এটা বানানো যাবে। দিয়ে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ছোট ছোট সাইজ করে ভাজবে, তাহলে দেখতে ভালো লাগবে। আবার পেঁয়াজ টমেটোর মিশ্রণটা উপরে দিয়ে দিচ্ছি এইভাবে। আর এটা এইভাবে দেওয়ার জন্য এত সুন্দর লাগছে দেখতে যে সবাই ভীষণ পছন্দ করবে। স্কুলের টিফিনেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, ঝটপট হয়ে যাবে বানানো। শুধু ডালটা আগের জন্য মানে রাত্রিবেলায় যদি ভিজিয়ে রাখো, তাহলে সকালে কিন্তু ঝটপটই বানিয়ে দিতে পারবে। ওপরে আবার একটু তেল দিয়ে দেবে, এইভাবে প্রতিবারই যবার ভাজবে, তারপরে উল্টে দেবে। আর প্রতিবারই প্রথমে দেওয়ার পর ব্যাটারটা 2 মিনিট রেখে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে 1 মিনিটে রেখে দেবো। 1 মিনিটেই তারপরে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। খুব সহজ আর ঝটপট তৈরি হয়ে যাচ্ছে, দারুণ একটা টিফিন রেসিপি আর ভীষণ হেলদি। মুগ ডাল দিয়ে বানিয়েছি, সাথে প্রোটিনে ভর্তি, একেবারে সুস্বাস্থ্য একটা খাবার। দেখো আমি চাটনির সাথে সার্ভ করে নিলাম। এইভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো, দারুণ হয় খেতে বন্ধুরা। আর তবে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে দেখো। আর দেখো ভীষণ নরম হয়েছে খেতে, দারুণ নরম হয়েছে। দেখো দারুণ টেস্টি হয়, যেহেতু মুগ ডাল আর এই রায়তা এটার সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।